আসসালামু আলাইকুম ইয়ামিন। ওয়ালাইকুম আসসালাম আপু। আজ আমি অনেক খুশি। কি মজা! হ্যাঁ ইয়ামিন, তা তো আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। তা এত খুশির কারণটা কি জানতে পারি? তার কারণটা এখনো তুমি বুঝতে পারলে না আপু? কিছুটা তো বুঝতে পেরেছি ইয়ামিন, কিন্তু তাও তুমি বলো তো কিসের জন্য তুমি এত খুশি? আরে, পবিত্র মাহে রমজান উপলক্ষে তো আমাদের আগামীকাল থেকে মাদ্রাসা বন্ধ দিয়েছে। আর এই উপলক্ষে আমাদের এক মাস ব্যাপী মাদ্রাসা বন্ধ দিয়েছে। এরপর ঈদের পর থেকে আরো 7 দিন বন্ধ থাকবে মাদ্রাসা। তাহলে আমি খুশি হব না তো কি করব বলো তো আপু? তা তো আমি বুঝতেই পেরেছি, কিন্তু এটা তো ঠিক না ইয়ামিন। পড়াশোনা না করলে তুমি কিভাবে বড় হবে বলো তো? পড়াশোনা না করলে কি বড় হওয়া যায় না আপু? এই বড় সেই বড় নয় ইয়ামিন। বেশি বেশি বই পড়লে জ্ঞান অর্জন হবে তোমার, এবং মানুষের মতো মানুষ হতে পারবে। আর পড়াশোনা না করলে তোমাকে কেউ মূল্য দেবে না। ও, ঠিকই তো বলেছ আপু। আমি তো আগে কখনো এমন করে ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নয়। এখন থেকে বেশি বেশি করে বই পড়বে, এবং সামনেই মাহে রমজান। এই ছুটির দিনগুলো অযথা সময় নষ্ট না করে বেশি বেশি করে আমল করবে, ইবাদত করবে। তাহলে আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিবেন এবং বারাকা দান করবেন, এবং নিজেও এ থেকে কিছু শিখতে পারবে। আর এতে করে তুমি অন্য কাউকেও কিছু শিখাতে পারবে। তুমি কত কিছু জানো আপু, আমি তো এত কিছু জানি না। তুমি কোথা থেকে এত কিছু শিখেছো? আমি কিছুই জানি না ইয়ামিন। এক সমুদ্রের এক বালিকণার সমপরিমাণও আমি জানি না। তবে জানতে চাই, শিখতে চাই, শেখাতে চাই। আর আমার এই ক্ষুদ্র জানার একমাত্র পন্থা হচ্ছে বই। এর জন্য আমি তোমাকে বেশি বেশি করে বই পড়তে বলি। তাহলে তোমার বেশি বেশি করে জ্ঞান অর্জন হবে। বুঝতে পেরেছো ইয়ামিন? হ্যাঁ আপু, আমি বুঝতে পেরেছি। এখন থেকে আমিও বেশি বেশি করে বই পড়বো। তাহলে আমিও তোমার মতো কিছু শিখতে পারবো এবং অন্যকেও শেখাতে পারবো। এতে করে আল্লাহ তাআলা আমাকে অনেক সওয়াব দিবেন এবং জান্নাত দান করবেন। এই তো আমার ছোট্ট লক্ষ্মী ভাইটি। আচ্ছা আপু, এই রমজানে বিশেষ কোনো ছোট ছোট আমল রয়েছে যেটা আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি সওয়াব দিবেন? অবশ্যই রয়েছে ইয়ামিন। এসব সম্পর্কে তো তোমার কিছুটা হলেও জানা আছে। আল্লাহ এর পুরস্কার নিজ হাতে দেবেন। রাইয়ান নামে একটি দরজা রয়েছে, যে দরজা থেকে একমাত্র রোজদাররাই প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর! একটি হাদিসে পড়েছি আমি, রমজান মাসে পবিত্র কোরআন মাজিদ অর্থ সহকারে পড়লে এবং বেশি বেশি দুরূদ পাঠ করলে, তাওবা পাঠ করলে, এবং ছোট ছোট দৈনন্দিন জীবনের আমলগুলো রয়েছে যেগুলো পাঠ করলে আল্লাহ তাআলা তার বান্দাকে কত গুণ যে সওয়াব দিবেন তা একমাত্র আল্লাহ তাআলা নিজেই জানেন। সুবহানাল্লাহ! রমজান মাস আমাদের জন্য সত্যিই একটি বরকতময় মাস। আল্লাহ তাআলা সবাইকে এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। সন্ধ্যার আজানের অপেক্ষায় চারজনই ব্যস্ত। রহমান সাহেব টেবিলে খেজুর সাজাচ্ছেন। ইয়ামিন কখন আজান দিবে এই অপেক্ষায়। মজার মজার খাবার দেখে সে আর তর সইতে পারছে না। আর হুমায়রা লেবুর শরবত বানাচ্ছে। হঠাৎ বারান্দা থেকে মিউ মিউ শব্দ ভেসে এলো। সবাই তো অবাক, কোথা থেকে এমন মিউ মিউ শব্দ আসছে? বাড়িতে তো কোথাও বিড়াল নেই, তাহলে বিড়ালের ডাকের আওয়াজ কোথা থেকে আসছে? হুমায়রা বারান্দায় গিয়ে দেখলো ছোট্ট একটা দুর্বল বিড়াল, গায়ের লোম ধুলো মাখা, চোখে করুণ আকতি।
তার দেখে ভীষণ মায়া হলো। ও অবুঝ বিড়াল, তুমি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। এসো, আমাদের সাথে এসে তুমিও আজ ইফতার করবে। মা, বাবা, দেখো কত সুন্দর একটি বিড়াল। এটা কোথা থেকে যেন এসেছে। ও খুবই ক্ষুধার্ত, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আমাদের ইফতারে একজন নতুন অতিথি এলো। কি মজা! আজ থেকে ও আমাদের পরিবারের একজন সদস্য। ঠিক বলেছ তুমি, ইয়ামিন। আচ্ছা, ওর নাম দেওয়া যায় কি বলো তো ইয়ামিন? আর ওর নাম মিকি। মাশাআল্লাহ, ভীষণ সুন্দর নাম তো। রোজার শিক্ষা তো এটাই, ক্ষুধার্তকে খাবার দেওয়া। দেখি তো ওকে এক টুকরো খেজুর দিয়ে খায় কি না। দেখতে তো ভীষণ ক্ষুধার্ত লাগছে। খেজুর বিড়ালের সামনে রাখার পর ছোট্ট বিড়ালটি তা খেতে শুরু করলো। আজান পড়তেই সবাই একসঙ্গে দোয়া করে ইফতার করলো। ছোট্ট অতিথিটাও যেন আনন্দ নিয়ে তাদের সঙ্গে ভাগ বসালো। ইফতারের আসরটা আরো মধুর হয়ে উঠল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম নাফিয়া। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, একটু ইফতারির আয়োজন করছি। ও, টেবিলে দেখলাম আজকে অনেক আইটেম করেছো। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছায় মা। তবে তুমি কি আমার একটি কাজ করে আমাকে উপকৃত করবে? জি, অবশ্যই মা। তুমি কি এই ইফতারগুলো থেকে কিছুটা তোমার হালিমা কাকিদের বাসায় দিয়ে আসতে পারবে মা? অবশ্যই পারবো মা, কিন্তু তাকে আজই দেওয়া লাগবে কেন মা? মা নাফিয়া, তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে সে যেন অবশ্যই প্রতিবেশীকে ভালোবাসে। জি মা, আমি ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এমনকি হাদিসে এও এসেছে যে তোমরা ঘরে ভালো কিছু রান্না করলে অবশ্যই তা থেকে কিছু অংশ তোমাদের প্রতিবেশীর ঘরে পৌঁছে দাও। তাদেরও হক আছে তোমাদের উপর। এতে আল্লাহ তার বান্দার উপর অনেক অনেক খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে কতই না সহজ করে দিয়েছেন। ঠিক বলেছো মা নাফিয়া। আমি খাবারটি গুছিয়ে দিচ্ছি, তুমি গিয়ে দেখো তো ইয়ামিন কি করছে। ঠিক আছে মা। সালামু আলাইকুম। এই রে, টেবিলে কত কত খাবার। ইয়াম, কি মজা! আমার খুব ক্ষুধা লেগেছে, এমনকি পানির পিপাসাও পেয়েছে। কি যে করি! আইডিয়া! আচ্ছা, সবাই তো জানে আমি রোজা আছি। তাহলে আমি যদি এখান থেকে মজার মজার খাবার কিছুটা খেয়ে নিই, তাহলে তারা তো আর কেউ দেখছে না, আর আমার পেটও ভরলো। কিন্তু সবাই জানলে আমি রোজা আছি। কি মজা! তাহলে দেরি করছি কেন আমি? ইয়ামিন, ইয়া আল্লাহ, কি করছো তুমি? আপু প্লিজ কিছু বলো না। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি তোমাকে সব। আচ্ছা, আগে আমাকে বলো তুমি খাবারে কেন হাত দিয়েছিলে? তুমি না রোজা রেখেছো? মানে আসলে হয়েছে কি আপু, এত মজার মজার খাবার দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি।
আর কি একটু খেতে চেয়েছিলাম। তুমি জানো না, কেউ কিছু না দেখলেও মহান আল্লাহ তাআলা ইনি সব দেখেন, তিনি সব শোনেন, তিনি সব হিসাব রাখেন। আচ্ছা আপু, আমি খাবার খেলেও কি আল্লাহ দেখতেন? অবশ্যই দেখতেন ইয়ামিন। তুমি কত বড় অন্যায় করতে গিয়েছিলে তুমি জানো? আল্লাহ চাইলে তোমাকে এর বিনিময়ে জাহান্নামেও দিতে পারেন। ইয়া আল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আপু, আমাকে ক্ষমা করে দাও তুমি, এমন ভুল আর হবে না। ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাও ইয়ামিন, আমি ক্ষমা করার কি? তাই তো, সরি আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর এমন কাজ করব না। কিন্তু তুমি আমাকে জাহান্নামে দিও না। আপু বলেছে জাহান্নাম অনেক ভয়ঙ্কর, আমি জাহান্নামে যেতে চাই না। আমি জান্নাত চাই, যেখানে শুধু খেলা করব আর মজার মজার খাবার খাবো, আরো কত কি। আচ্ছা শোনো ইয়ামিন, তুমি কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ আপু। তবে আর কখনো এমন করবে না, তাহলে আল্লাহ পাপ দিবে আর গুনাহ লিখবে তোমার আমলনামার খাতায়, বুঝলে? জি আপু। তোমার উপর তো রোজা এখনো ফরজ হয়নি, তুমি এখন থেকে একটু একটু করে অভ্যাস করো, কিন্তু এমনটা করো না। ফরজ হয়নি মানে? ফরজ হয়নি কারণ তোমার এখনো 10 বছর হয়নি, এর জন্য। যেদিন থেকে তোমার 10 বছর হবে সেদিনের পর থেকে তোমার রোজার হিসাব নেওয়া হবে, আর এর আগে যা আমল করবে বা রোজা রাখবে তার জন্য আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিবে। কিন্তু যদি না রাখো গুনাহ দিবে না। যদি না মিথ্যা কথা বলো, আল্লাহ রোজার পুরস্কার নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ, কতই না সুন্দর হবে সেদিনের মুহূর্ত। জি আপু, আমি সব বুঝেছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। কিন্তু তুমি কাউকে বলো না এই ব্যাপারটা প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, কাউকে বলবো না। একজন বৃদ্ধ মানুষ জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এখন গ্রামের এক মসজিদের ইমাম। তার জীবনের একটাই শিক্ষা, সবকিছুর জন্য মহান রবের কাছেই চাইতে হবে, এমনকি যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তাও। একদিন গ্রামের কিশোর ইয়ামিন মসজিদে এলো, তার চোখে চিন্তার ছাপ। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইয়ামিন? তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? ইয়ামিন মাথা নিচু করে বলল, আমার বাবার দোকানে লোকসান হয়েছে, মা বলল হয়তো এবার আমাকে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে দোকানে বসতে হবে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমার রব কি তোমার সমস্যা জানেন না? তুমি কি কখনো আল্লাহর কাছে বলেছো যে তুমি পড়তে চাও? জি, আমার রব আমার সব সমস্যাই জানেন কাকা। দেখো ইয়ামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় তবে সেটার জন্য রবের কাছে চাইতে হবে, কারণ যা কিছু ঘটে সবই তার ইচ্ছায় হয়। তুমি যদি সত্যিই পড়তে চাও তবে 5 ওয়াক্ত নামাজের পর একাগ্র চিত্তে রবের কাছেই চাইবে আর নিজের চেষ্টা চালিয়ে যাবে, দেখবে ইনশাআল্লাহ তুমি সফল হবে। ইয়ামিন গভীরভাবে চিন্তা করল। পরের দিন থেকে সে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো, পাশাপাশি প্রতিটি নামাজ শেষে দোয়া করত। হে আল্লাহ, আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার শক্তি দিন, বাবার ব্যবসার জন্য বরকত দিন। কয়েক মাস পর আশ্চর্যজনকভাবে তার বাবার ব্যবসা ঘুরে দাঁড়ায়। ইয়ামিনের পড়াশোনা আর বন্ধ করতে হয়নি। একদিন সে ওই বৃদ্ধকে গিয়ে বলল, আপনার কথা সত্যি হয়েছে কাকা, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। বৃদ্ধ মুচকি হেসে বললেন,
এই শিক্ষাটা তোমার জীবনের জন্য রেখে দাও ইয়ামিন। যা চাওয়ার রবের কাছেই চাইবে, কখনো হাল ছেড়ো না। এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? 1 ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন। বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন? আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1,00,000 টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1,00,000 টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1,00,000 টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1,00,000 টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1,00,000 টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ।